হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জানাবো নবী রাসূলদের দেশ ও তাদের বয়স, অর্থাৎ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের বয়স কত বছর পর্যন্ত তারা জীবিত ছিলেন এই পৃথিবীতে। আসুন জেনে নিই আমরা তাহলে। প্রথম আমাদের নবী হযরত আদম আলাইহিসসালাম, উনি শ্রীলঙ্কাতে জন্মগ্রহণ করেছিলেন। উনি ১,০০০ বছর বেঁচে ছিলেন। পৃথিবীতে প্রথম মানব অর্থাৎ আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ১,০০০ বছর বেঁচে ছিলেন। তারপর হযরত নূহ আলাইহিসসালাম জর্ডান দেশে জন্মগ্রহণ করেন এবং তিনি ৯৫০ বছর জীবিত ছিলেন। এছাড়া হযরত শুআয়ব আলাইহিসসালাম সিরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ৮৮২ বছর জীবিত ছিলেন, তা বেঁচে ছিলেন। হযরত সালেহ আলাইহিসসালাম লেবাননে জন্মগ্রহণ করেন। তিনি ৫৮৬ বছর জীবিত ছিলেন। এছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি জন্মগ্রহণ করেন ইরাকে। ১৯৫ বছর তিনি জীবিত ছিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম সৌদি আরবে জন্মগ্রহণ করেন। উনি ১৩৭ বছর জীবিত ছিলেন। হযরত ইসহাক আলাইহিসসালাম উনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। ১৫০ বছর জীবিত ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। উনি ১২৯ বছর জীবিত ছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম উনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। ১১০ বছর তিনি জীবিত ছিলেন। হযরত মূসা আলাইহিসসালাম উনি মিশরে জন্মগ্রহণ করেন। ১২৫ বছর তিনি জীবিত ছিলেন। হযরত হারুন আলাইহিসসালাম উনিও মিশরে জন্মগ্রহণ করেন। ১১৯ বছর জীবিত ছিলেন। হযরত লূত আলাইহিসসালাম জর্ডানে জন্মগ্রহণ করেন। উনি ১২৪ বছর জীবিত ছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম উনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। ৯৫ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম সিরিয়ায় জন্মগ্রহণ করেন। উনি ১৪০ বছর জীবিত ছিলেন। হযরত হুদ আলাইহিসসালাম ইয়েমেনে জন্মগ্রহণ করেন। উনি ৪০০ বছর জীবিত ছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম জর্ডান ১৫০ বছর জীবিত ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। উনি ২০৭ বছর বেঁচে ছিলেন, অর্থাৎ জীবিত ছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। ৯২ বছর জীবিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সৌদি আরবে জন্মগ্রহণ করেন। উনি ৬৩ বছর জীবিত ছিলেন। ওনার কথা বলে শেষ করা যাবে না। উনি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওনাদের উম্মত আমি। সকলকে ধন্যবাদ ভিডিও শেষ দেখার জন্য। সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।